বলেন তো নবীজির একমাত্র কলিজার টুকরা মেয়ে তার নাম কি ছিল? মাশাআল্লাহ। নাম কি ছিল? ফাতেমার স্বামীর নাম কি ছিল? আরে মাশাআল্লাহ, মারহাবা বলে। দেখেন বাহ, নবীজির আদর্শ কত সুন্দর, কি সুন্দর করে নিজের মেয়েকে বিয়ে দিয়েছেন। অগ্রিম পড়েন সুবহানাল্লাহ। মায়েরা, আমাকে যেহেতু আপনারা মনে হয় দেখতে পাচ্ছেন, আমি বলবো এখন আপনারা একদম মনোযোগী হন। এটা এমন একটা ঘটনা যে ঘটনা আপনাদের লাইফ চেঞ্জ করে দিবে ইনশাআল্লাহ। আলী এবং ফাতেমার বিয়ের ঘটনা দেখেন। আলী রাদিয়াল্লাহু তাআলা হচ্ছে এমন একজন সাহাবী, রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী যে সাহাবী হচ্ছে আসাদুল্লাহি আল গালিব, আল্লাহর সিংহ বাঘ যাকে বলা হয় সে হচ্ছে আলী, ঠিক কিনা? শুধু এতটুকু নয়, দুনিয়াতেই যে সাহাবী জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হয়েছে সে সাহাবীর নাম হচ্ছে আলী। সুবহানাল্লাহ পড়ে। ফাতেমার বিয়ের বয়স যখন হয়ে গেল, ফাতেমা যখন বিয়ের বয়সে উপনীত হল, সর্বপ্রথম ফাতেমাকে বিয়ে করবার জন্য ওমর প্রস্তাব নিয়ে আসছে। সুবহানাল্লাহ। নবীজি বসে আছেন, ওমর আসছে, প্র্যাকটিক্যালি বলছেন, এসে নবীজির সামনে খুব আদবের সঙ্গে বসেছে। নবীজি বলেন, ইয়া ওমর, কি হয়েছে, কি বলতে এসেছো? বিয়ের প্রস্তাব দিবে। দেখেন, বলছে, হুজুর আপনার মেয়েকে আমার পছন্দ, আপনি কি আমাকে দিবেন? আমাকে কি আপনি দিবেন? নবীজি একদম সাইলেন্ট, চুপ, কিচ্ছু বলেন নাই, চুপ। ওমর চলে গেছে। ওমর বুঝে গিয়েছে নবীজি চুপচাপ আছে মানে নবীজির বেশি একটা সম্মতি এখানে আসতে কেন নাই, বলেন। ওমর চলে আসছে। দ্বিতীয় টাইম, সেকেন্ড টাইম এসেছে আমাদের প্রিয় সাহাবী, নবীজির সবচেয়ে কাছের সাহাবী আবু বকর। সুবহানাল্লাহ পড়ে। আবু বকরও এসে সেম কোয়েশ্চেন, নবী হে ফাতেমাকে কি আমার কাছে দিবেন অ্যাজ এ ওয়াইফ, বউ হিসেবে? নবীজি চুপচাপ, নবীজি সাইলেন্ট, চুপচাপ। নবীজি কোনো কথা বলছেন না, চুপচাপ আছেন। আবু বকর বুঝে গিয়েছে নবীজি এখানে সম্মতি দিতে পারবে, চলে গিয়েছে আবু বকর। এবার বাহিরে ঘটনা কি বুঝতে পারতেছেন সবাই? এবার বাহিরে চারজন সাহাবী আছে। জোরে বলেন, কয়জন সাহাবী? এক ওমর, দুই হচ্ছে আবু বকর, তিন হচ্ছে আলী, চার হচ্ছে সবচেয়ে বিগেস্ট বিজনেসম্যান, অনেক বড় একজন বিজনেস ম্যাগনেট, তার নাম হচ্ছে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ পড়েন। মাঝে মাঝে দেখবেন বন্ধুরা একসঙ্গে হলে বদমাইশি করে না? এটা দুষ্টামি করে কি করে না? দেখবেন আজকাল যুবকরা যদি কয়েকজন মিলে বসে থাকে, আর যদি একজন সুন্দরী মেয়ে সামনে দিয়ে যায়, এক যুবক আর এক যুবককে বলে, দোস্ত যদি নাম্বার নিয়ে আসতে পারিস ট্রিট আজকে আমি দিব। আসতে কয় কেন, ঠিক কিনা? যুবকরা বদমাইশি করে। আবার যুবকরা মাঝে মাঝে, বন্ধু চলবে নাকি ওইটা দেখ, আছে না নাই? তুই শুধু একবার হ্যাঁ বল, আমি আছি তোর বন্ধু। হ্যাঁ সারা জীবনে কিছুই করবে না, এমনি হুদায় হুদায় ডায়লগ মারে, ভয়ে থর থর করে পা কাঁপে। এরকম যুবক আছে না নাই? তো চার সাহাবী বসে আছেন। আবু বকর তো আগে রিজেক্ট খাইছে, ওমরও আগে রিজেক্ট, আল্লাহর নবী এটাকে অ্যাকসেপ্ট করেন নাই। এবার আব্দুর রহমান বিন আউফ বলতেছে, আলী, ওমরও ক্যান্সেল, আবু বকরও ক্যান্সেল। আমার বিশ্বাস বন্ধু আলী, তুমি যদি যাও আল্লাহর নবী তোমার মতো ছেলেকে ফিরিয়ে দিবে না। সুবহানাল্লাহ পড়া। মোটিভেট করছে, আলী যাও, যাও, বিবাহের প্রস্তাব নিয়ে যাও। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব লজ্জা স্বরে, নবীজি মসজিদে নববীতে শুয়ে আছেন। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে গেলেন, লজ্জা, কথা বলতে পারে না, এমনি এমনি যায়, ঘুমটা দিয়ে গিয়ে দাঁড়ায়। আরে ভাই, বিয়ের কথা বলতে লজ্জা লাগবে কি লাগবে না? আরে কথা কোন শিবগঞ্জ মানুষ, লাগবে কি লাগবে না? লজ্জা, আলীর ভিতরে লজ্জা কাজ করতেছে। একবার গেছে নবীজির কাছে, ইয়া নবী আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, নবী হে আপনার উপরে সালাম। সালাম যখন দিয়েছে নবী বলছে, কি বলবা বলো। আলী বলেন, নবী কিছু না, কোনো কিছু না, না না কিছু না, কিছু না, কিছু না, দে আবার চলে যাচ্ছে। প্রিয় ভাইরা,
আল্লাহ রাব্বুল আলামিন নবীকে আগেই ওহী পাঠিয়ে দিয়েছেন, নবী আলী আপনার দরবারে ফাতেমার বিবাহের প্রস্তাব নিয়ে আসবেন। যখন ফিরে যাবে নবীজি বলেন, হে আলী আমার কাছে আবার আসো। লজ্জা ভয় কি বলবে নবীজি? নবীজি বলেন, আলী আমার বিশ্বাস তুমি নিশ্চয়ই আমার মেয়ে ফাতেমার বিবাহের প্রস্তাব নিয়ে এসেছো, তাই না? সুবহানাল্লাহ পড়ে। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুচকি হাসিতে বললেন, নাম ইয়া রাসূলুল্লাহ, নবী হ্যাঁ আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। নবীজি কোনো উত্তর করলেন না, বাট নবীজি একটা ওয়ার্ড প্রোনাউন্স করলেন, নাম হচ্ছে ইনশাআল্লাহ। বলেন কি? আল্লাহ ইনশাআল্লাহ। এটা বলে আর কিচ্ছু বললেন না, চলে আসলো আলী। এবার বাইরে তো 3 বন্ধু বসে আছে। কয় বন্ধু? এই আলী কি হয়েছে বল, কি বললো নবীজি? আলীর মন খারাপ। আলী বলে, নবীজি শুধুমাত্র বলেছে ইনশাআল্লাহ, আমার মনে হয় বিয়েটা হবে না। আব্দুর রহমান বিন আও বলছে, আরে পাগলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, শোনো, নবীজি ইনশাআল্লাহ বলেছেন মানে তোমার বিয়ে কনফার্ম। সুবহানাল্লাহ, তোমার বিয়ে কনফার্ম।